স্বরূপকাঠিতে কুকুরের কামড়ে আহত ২২ জন, স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ভ্যাকসিন। এসটিভির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। স্বরূপকাঠিতে কুকুরের কামড়ে ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে এখনও পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামের এলাকায় ২২ জন আহত হয়েছেন। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্যে ৯ জন শিশু কিশোর এবং ৮ জন বৃদ্ধ রয়েছেন। আক্রান্ত অপর ব্যক্তিরা তরুণ প্রজন্মের। আক্রান্তদের মধ্যে ২০ জন স্বরূপকাঠি উপজেলা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বাকি অপর দুজন বাহির থেকে চিকিৎসা করিয়েছেন। কৌরিখাড়া গ্রামের মোহাম্মদ রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে করে বাজারে আসছিলেন। এমন সময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষণাৎ স্থানীয় স্বরূপকাঠি হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসি থেকে ভ্যাকসিন নিয়ে অত্র হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদিকে এই দুই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আরও ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন ইলুহার গ্রামের ১৩ বছর বয়সী মোহাম্মদ মারুফ, ডুবি গ্রামের ১৩ বছর বয়সী মোহাম্মদ আবদুল্লাহ, বলদিয়া গ্রামের ১০ বছর বয়সী মোহাম্মদ তাওসান, ডুবি গ্রামের ১৫ বছর বয়সী গিয়াসউদ্দিন, সুটিয়াকাছি গ্রামের ৮০ বছরের বৃদ্ধা আমিনা বেগম, একই গ্রামের ডালিয়া আক্তার যার বয়স ৫২ বছর, চামি গ্রামের শামসুন নাহার যার বয়স ৩০ বছর, ডুবি গ্রামের ফাতেমা যার বয়স ৪ বছর, কৌরিখাড়া গ্রামের হাফসা মনি যার বয়স ১৮ বছর, ইলুহার গ্রামের ১৬ বছর বয়সী মিমি, সুটিয়াকাছি গ্রামের ২৮ বছর বয়সী আসাদুজ্জামান, উমেরপাড় গ্রামের মোহাম্মদ সানাউল যার বয়স ২৩ বছর, সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন যার বর্তমান বয়স ৬০ বছর, একই গ্রামের মোহাম্মদ আলমগীর হোসেন যার বয়স ৬৫ বছর এবং আরিফ বিল্লাহ যার বয়স ১৬ বছর। বাকিদের নাম এখনও জানা যায়নি। এরা সবাই বাহির থেকে ভ্যাকসিন নিয়ে স্বরূপকাঠি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে স্বরূপকাঠি হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন সরবরাহ নেই। যারা কামড়ে আক্রান্ত হয়েছেন তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।